একটি ইসলামী সঙ্গীত তৈরি করার জন্য। সেই সময় সারা ভারত উপমহাদেশে শ্যামা সঙ্গীতের প্রচলন ছিল। হিন্দু মুসলিম সবাই এর ভক্ত ছিল। বিশেষ করে অনেক শিল্পী যারা মুসলিম হিন্দু নাম ধারণ করে এই শ্যামা সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে ভারতের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছিলেন। আব্বাস উদ্দিন খান যখন নজরুলকে অনুরোধ করলেন একটি ইসলামী গান লেখার জন্য, এবং মজার ইতিহাস আছে সেইখানে বলতে না, এই গান লেখার পরে এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে গান মাঠে ঘাটে গ্রামে গঞ্জে সবার মুখে মুখে ছিল। সে গানটা আমরা সবাই জানি, অমর রমজানের ঈদের শেষে এলো কিশোরী। এই গান লেখার পরে দীর্ঘদিন পরে কবি নজরুল ইসলাম বুঝতে পারলেন যে শুধুমাত্র এই শান সম্পদ সোনাবানা গহনা দিয়ে সত্যিকার অর্থে ঈদের আনন্দ হয় না। তারপরে উনি লিখলেন ততদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন কিসের আবার ঈদের আনন্দ। এই অর্থহীন। তার মানে কবি নজরুল বুঝতে পারলেন যে সত্যিকার অর্থে আল্লাহর বিধিবিধান এবং আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে সুখ এবং শান্তি আসতে পারে না। এই দিন কায়েম করতে গেলে একটা বিপ্লবের প্রয়োজন, পরিবর্তনের জন্য বিপ্লবের প্রয়োজন। এই বিপ্লব দুই প্রকার পৃথিবীতে হয়ে থাকে। একটা হচ্ছে ভোটের বিপ্লব, আর একটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বিপ্লব, যেটি গত বছরের জুলাই এবং আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে একটি নতুন বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে 16 বছরের জুলুম এবং নির্যাতন এবং হত্যা এবং গুমের অবসান হয়েছিল।